বিশ্বের সবচেয়ে বড় প্লেন কবরস্থান, যেখানে রয়েছে ৩,০০০-এর বেশি পরিত্যক্ত বিমান। আকাশে প্রতিদিন হাজার হাজার বিমান উড়ে। এগুলো আমাদের জীবনযাত্রার গতি বাড়িয়েছে এবং দূরত্বও কমিয়েছে। কিন্তু প্রতিটি বিমানেরই একসময় বয়স শেষ হয়ে যায়, ঠিক যেভাবে আমরা জব থেকে রিটায়ারমেন্ট নেই। তখন তারা হয়ে যায় অচল, পুরনো। এই পুরনো বিমানগুলোকে কোথায় রাখা হয়? এগুলো কি কোনো ব্যবহার আছে? এটি এমন একটি স্থান যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে জমা হয় পরিত্যক্ত বিমান। বিশ্বের বৃহত্তম প্লেন কবরস্থানটি অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাসন শহরের কাছে। এই জায়গাটি এয়ারক্রাফট মেইনটেন্যান্স অ্যান্ড রিজেনারেশন গ্রুপ নামে পরিচিত। এটি শুধুমাত্র একটি কবরস্থান নয়, এখানে প্লেন রক্ষণাবেক্ষণ এবং প্লেন পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এই স্থানে প্রায় 5,200 একর এলাকা জুড়ে 3,000-এরও বেশি বিমান রয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক, বাণিজ্যিক এবং বিশেষায়িত বিমান। এখানকার প্রতিটি বিমান একটি গল্প বলে, প্রত্যেকটি বিমান একটি ইতিহাসের অংশ। এখন কোশ্চিন হচ্ছে, কেন অ্যারিজোনাকে বেছে নেওয়া হয়েছে বিমানের কবরস্থান হিসেবে? অ্যারিজোনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর শুষ্ক পরিবেশ। এই অঞ্চলে প্রতি বছর গড়ে খুবই সামান্য বৃষ্টিপাত হয়, ফলে ধাতব অংশে মরিচা পড়ার ঝুঁকি থাকে না। মরিচা বিমানের স্ট্রাকচার বা যন্ত্রাংশকে দুর্বল করে, যা সংরক্ষণের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আবহাওয়া শুষ্ক, সেজন্য আর্দ্রতা কম থাকায় বিমানের সংরক্ষণ সহজ হয়, কারণ আর্দ্রতার কারণে ধাতব অংশে ক্ষয় বা ফাঙ্গাসের ঝুঁকি থাকে। এছাড়াও অ্যারিজোনায় দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা উচ্চ হওয়ার কারণে বিমানের যন্ত্রাংশ ও অন্যান্য মেটালিক উপাদানগুলো শুষ্ক থাকে। রাতের শীতল তাপমাত্রা এই যন্ত্রাংশগুলোকে অতিরিক্ত গরম পড়ার প্রভাব কমায়, ফলে দীর্ঘমেয়াদে বিমানের কাঠামো ও উপাদানগুলো ভালো অবস্থায় থাকে। অ্যারিজোনার ভৌগোলিক গঠন এই কাজের জন্য আদর্শ। এই অঞ্চলের বিস্তীর্ণ সমতল ভূমি অনেক সংখ্যক বিমান সংরক্ষণের জন্য উপযোগী। এই এলাকার ভূমি সমতল, সেজন্য এখানে অনেক বেশি বিমান রাখা যায় এবং সংরক্ষণ করা যায়। শুষ্ক আবহাওয়া এবং স্থিতিশীল প্রাকৃতিক পরিবেশের কারণে বিমানের রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম। বিমানের যন্ত্রাংশের পুনর্ব্যবহার করা যায়। এই কবরস্থানে বহু বিমান থেকে যন্ত্রাংশ খুলে পুনরায় ব্যবহার করা যায়। এটি একটি পরিবেশ বান্ধব এবং লাভজনক প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই বিমানগুলো কোথা থেকে আসে? বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমানের অবসরকালীন যাত্রা শুরু হয় এখানে। এখানে রয়েছে যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং ট্যাঙ্কার। এখানে আরও রয়েছে বাণিজ্যিক বিমান, যেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গবেষণার কাজে ব্যবহৃত বিমানও এখানে রয়েছে, যেমন স্পেস মিশন বা গবেষণায় ব্যবহৃত হয়েছে সেই সব বিমান। এখানে বিশেষ কিছু বিমান রয়েছে যেগুলো ইতিহাসের অংশ, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমান। এই কবরস্থানটি শুধুমাত্র পুরনো বিমানের শেষ ঠিকানা নয়, এখানে প্রতিটি বিমানের নির্দিষ্ট কাজ এবং ভবিষ্যৎ নির্ধারিত হয়। পুরনো বিমানের ইঞ্জিন, ডানা এবং অন্যান্য যন্ত্রাংশ খুলে পুনরায় ব্যবহারযোগ্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কিছু সামরিক বিমান রিজার্ভে রাখা হয় জরুরি সময় ব্যবহারের জন্য। অনেক বিমান কেটে ধাতু পুনর্ব্যবহারযোগ্য উপাদান হিসেবে বিক্রি করা হয়। এই ধাতু আবার নতুন বিমানের উৎপাদনে ব্যবহৃত হয়। কিছু বিশেষ বিমানকে জাদুঘরে প্রদর্শনের জন্য পাঠানো হয়। এগুলো বিমান প্রযুক্তির অগ্রগতির সাক্ষ্য বহন করে। পুরনো বিমানের প্রতিটি অংশে মূল্যবান, যেমন ইঞ্জিন ও যন্ত্রাংশ, এগুলো অন্য বিমানে পুনরায় ব্যবহৃত হয়। এই কবরস্থান শুধু বিমান সংরক্ষণের জায়গা নয়, এটি একটি পর্যটন আকর্ষণও। পর্যটকদের জন্য গাইডেড ট্যুরের ব্যবস্থা রয়েছে এই জায়গায়। এখানে এসে বিমান বাহিনীর ইতিহাস, প্রযুক্তির উন্নয়ন এবং বিমানের গল্প সম্পর্কে জানা যায়। যদিও এই বিমান কবরস্থান পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান, তবে বিশ্বের অন্যান্য অংশেও ছোট বড় প্লেন কবরস্থান রয়েছে, যেমন রাশিয়া, ইউরোপ, ভারত এবং চীনে। প্রত্যেকটি বিমান এক সময় আকাশে রাজত্ব করত, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। এখানে তাদের নতুন জীবন শুরু হয়। তারা কখনো ধাতু হিসেবে পুনরায় জীবিত হয়, কখনো নতুন বিমানের অংশ হয়ে আকাশে ফিরে আসে। এই কবরস্থান শুধু একটি স্থান নয়, এটি একটি ইতিহাসের অংশ। এখানে রাখা প্রতিটি বিমান একটি যুগের সাক্ষী। এই প্লেন কবরস্থানে থাকা বিমানের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি যন্ত্রের একদিন যাত্রা শেষ হয়।